গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? এখন চলছে ছুটির মরশুম, তাই সবাই চারিদিকে ঘুরতে বেরোচ্ছে। তাই আমিও ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। আজকের দিনটা ছিল 26 ডিসেম্বর। তারপর 25শে ডিসেম্বর তো খুব ভিড় হবে, তার জন্য সেদিনকে আর বেরালাম না, পরের দিন বেরালাম। সেদিনকে যে খুব বেশি ভিড় ছিল তাও বলবো না, আর খুব ফাঁকা ছিল সেটাও বলবো না। সকালবেলা উঠেই বানিয়ে নিলাম একটু চিকেন রেজালা, কিন্তু কিভাবে বানালাম সেই ভিডিওটা করা হয়নি, তাই জাস্ট বানিয়ে টিফিন গাড়িতে ভরলাম, সেটাই তোমাদের তুললাম। দেখো আমাদের গাড়ি চলে এসছে, এবার সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। গাড়ি চলে এসছে আমাদের। এবছর বেশি সময়ের জন্য বা বেশি দিনের জন্য কোথাও ঘুরতে যাওয়া পসিবল হলো না, তার কারণ অফিস থেকে একদমই ছুটি পাচ্ছি না। এই ছুটির দিনগুলো দেখেই মেয়েটাকে নিয়ে একটু এদিক ওদিক যাচ্ছি, মেয়েটার যাতে মনটা খারাপ না হয়ে যায়। ছোটো বোন সকাল 10টার মধ্যে আমার বাড়িতে চলে এসেছে, আর আমরাও রেডি ছিলাম। তারপরে একটা উবের বুক করে সোজা চলে গেলাম আলিপুরজো। আর ওই দিক থেকে মেজো বোনকেও বলা ছিল, ও ডিরেক্টলি ওর বাড়ির থেকে চলে আসবে একদম চিড়িয়াখানার মুখে, তারপর একসাথেই আমরা ঢুকে যাব। চিড়িয়াখানায় অনেক বছর পর আসলাম, এসেছিলাম অনেক বছর আগে। মেয়ের বয়স তখন 5 বছর খানিক ছিল। আমাদের অ্যাকচুয়ালি চিড়িয়াখানা আসার প্ল্যান ছিল না, ছিল সায়েন্স সিটি যাব। কিন্তু দেখি মেয়ে হঠাৎ করে বললো, মা চলো না একটু চিড়িয়াখানায় যাই। আমি তো শুনে অবাক, আসলে অনেক ছোটোবেলায় এসেছিলো তো, ও একদমই ওর একটু মনে নেই। ঠিক আছে চল তাহলে। এই পাখিদের থাকার জায়গাগুলো এত সুন্দর করেছে, এটা একটা নতুনত্ব। মাঝখান দিয়ে মানুষদের যাওয়ার জায়গা, দু সাইড দিয়ে দেখতে পাবে, দুই সাইডে নানান ধরনের পাখি, তাদের থাকার জায়গা, স্নানের জায়গা, খুব সুন্দর একটা তৈরি করেছে, দেখতে খুব সুন্দর লাগে। অনেকদিন পর চিড়িয়াখানা আসায় চিড়িয়াখানা কিভাবে ঘুরতে হয় আমরা সেটাই একদম ভুলে গিয়েছিলাম। তাই প্রথমে ভুলভালভাবে রাস্তায় ভুলভালভাবে সব দেখতে দেখতে 1 ঘন্টা ওখানেই নষ্ট হয়ে গেছিলো আমাদের। তারপর রিয়েলাইজ করলাম আমরা না একটু এলোপাথারি সব দেখছি অ্যানিমেলসগুলো, তার জন্য আমাদের ঠিক পুরোটা কভার করতে পারছি না। তারপর দেখলাম যে ওখানে নাম্বার 1, 2 করে লেখা আছে কোন জায়গায় কোন পশু পাখিগুলো রয়েছে। তারপর আমরা প্রথম থেকে আবার ওই নাম্বার 1 থেকে পরপর করে দেখা শুরু করলাম। তারপরে গিয়ে আমরা পুরো জুটা কভার করতে পারলাম। সাদা বাঘটা দেখতে এত সুন্দর লাগছিল। দেখলাম এরকম 2টো সাদা বাঘ আছে চিড়িয়াখানায়। আর এটা হলো গন্ডার। গন্ডারটা দেখো, আমরা প্রথমে ভাবলাম এটা বুঝি সত্যিকারের না, তারপর দেখছি না কানটা নড়ছে, তার ভাবলাম না এটা সত্যিকারেরই। মানুষ আগে বলতো না গন্ডারের চামড়া দেখো লাগেই না, ঠিকই তাই। উপরে দেখো একটা বক বসে সমানে ঠুকে যাচ্ছে, কিন্তু ওর কোনো ফিলিংসই নেই। আগে এতবার এসেছিলাম চিড়িয়াখানায়, কিন্তু আমার ঠিক ভালো লাগতো না, কেন সেরকম পশু পাখি কিছুই আলিপুর জুতে থাকে না, তাই ভালো লাগতো না। কিন্তু এর থেকে নন্দনকাননে বা পুরীতে বা অন্য জায়গায় দার্জিলিংয়ে জুতেও গেছি, ওখানেও অনেক পশু পাখি থাকে, কিন্তু এই বছর আমার খুব ভালো লাগলো। নানান ধরনের পশুও ছিল, পাখিও ছিল, নানান ধরনের সব রকম পশুই ছিল। আর ভাল্লুকটা দেখো কি ভালো লাগছে দেখতে। ব্যাগটা এত ভারী হয়েছিল, খাবার দাওয়ার জল সব কিছুই ছিল। সবাই একবার একবার করে বইছিলাম, একবার আমি, একবার বোন, একবার মেয়ে, সবাই মিলে। তারপর ভাবলাম একটু অনেকক্ষণ হেঁটেওছি, খিদেও পেয়ে গেছিলো, তারপর এত ভারী ব্যাগ নিয়ে হাঁটাও যাচ্ছিল না, তাহলে একটু বসে আমরা সবাই খেয়ে নিই, ব্যাগটাও একটু হালকা হয়ে যাবে, তারপর বাকিটা আমরা ভালোভাবেই দেখতে পারবো।
আমরা খাওয়া দাওয়া নিয়ে এসেছিলাম। আমি একটু চিকেন রেজালা বানিয়ে নিয়ে এসেছিলাম, আর মেজো বোন একটু রুটি করে নিয়ে এসেছিলো, আর ছোটো বোন মিষ্টি কিনে নিয়ে এসেছিলো, আর আমি একটু কমলা লেবুও নিয়ে গেছিলাম। খেতে খুব ভালো লাগছিলো আমাদের রুটি চিকেন রেজালাটাও দারুণ হয়েছিল খেতে। তোমাদের একদিন এই চিকেন রেজালার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। এরপর খাওয়া দাওয়া শেষ, তারপর বাকি যেটুকুনি বাকি ছিল আমরা কভার করে নিলাম। আমরা যখন ছোটোবেলায় আসতাম চিড়িয়াখানায় বাবা মাদের সাথে, তখন আমার মনে পড়ে হাতিরা না পুরো কাছাকাছি ছিল, শিকল দিয়ে বাঁধা। তখন আমরা হাতে করে কলা ঢলা খাওয়াতাম, কিন্তু এখন চিড়িয়াখানায় হাতি কত দূরে থাকে, কেউ কাছেই যেতে পারে না। দেখো সন্ধ্যাও হয়ে গেছে পুরো আস্তে আস্তে, আর জিরাফগুলোও দেখতে কি সুন্দর লাগছে, কি বড় বড় গলা এদের, হেঁটে বেড়াচ্ছে। যাই হোক, আমাদেরও মোটামুটি চিড়িয়াখানা সব কিছু দেখা শেষ, এবার যা বাড়ি ফেরার পালা। যাই হোক, এখানেই ভিডিওটা রাখলাম। কেমন লাগলো সবাই জানিও কিন্তু, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।